কটার দিকে ছাড়বেন এটা? সাউথ পয়েন্ট কোথায় হলুদ ঢুকাইতেছে, আপনি বিদায় হলেন, আমি শেষ করি। পাসপোর্ট জমা দিই, কিছুদিনের ভিতর মেডিকেল, তারপরে ভিসা, তারপরে এই যে এই পর্যন্ত আসছে। এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে কতদিন সময় লাগে? 2.5 মাস মতো লাগছে। সরকার ইন্টারন্যাশনালে যোগাযোগ করলাম, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদেরকে প্রসেসিং দেওয়ার মাধ্যমে আমরা মালয়েশিয়া যেতে পারতেছি। আমার স্বপ্ন এখন পরিবারকে স্বাবলম্বী করার, নিজের পায়ে নিজে দাঁড়ানোর। ওখানে 8 ঘন্টা শ্রম দিতে হবে আমাকে, 1500 রিঙ্গিত বেসিক। এখন সন্তুষ্টই আলহামদুলিল্লাহ। আজকে মালয়েশিয়া 230 জন কর্মী যাচ্ছে, তার মধ্যে টিওআইকেবি কনস্ট্রাকশন কোম্পানিতে সর্বোচ্চ সংখ্যক 141 জন কর্মী যাচ্ছে। এর আগেও এই কোম্পানিতে আরও 150 জন কর্মী গিয়েছে। আর আরেকটি কোম্পানি হচ্ছে প্লান্টেশন কোম্পানি, সেখানে নেম বি প্লান্টেশন কোম্পানি, ওখানে যাচ্ছে 33 জন কর্মী। এছাড়া আরেকটি কোম্পানি হচ্ছে আমাদের কারওয়াশ কোম্পানিতে যাচ্ছে 56 জন কর্মী। এই 3টি পৃথক কোম্পানিতে আমাদের 230 জন কর্মী যাচ্ছে। প্রায় 6000 মতো আমাদের কাছে ডিমান্ড রয়েছে এবং প্রচুর পরিমাণে কলিং বিষয় আমাদের কাছে আসতেছে। আমরা তো প্রত্যাশা রাখছি আগামী মাসে আমরা 1000-এর মতো ফ্ল্যাট দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। मेरा
পাবেন আমার? আমি যদি বক্তব্য দিই ফুটেজটা পাবেন? আমরা ইম্পেরিয়াল রিসার্চ লিমিটেডের মাধ্যমে আমরা যাইতেছি। আসলে ইম্পেরিয়াল রিসার্চ লিমিটেডের কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পাইছি, যে আমাদের তারা খুব দ্রুত কাজগুলো করছে, যে আমাদের 24 তারিখে মেডিকেল করছে, 5 তারিখে আমরা রিপোর্ট পাইছি, 8 তারিখে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করছি, 14 তারিখে আমরা ভিসা পাইছি। দেন 1 মাসের মধ্যে আমাদের খুব দ্রুত কাজগুলো হয়েছে, এর মধ্যে আমরা বিএমইটি ক্লিয়ারেন্স পাইছি। আসলে আমরা ধন্যবাদ জানাই ইম্পেরিয়াল রিসার্চ লিমিটেডের যারা ম্যানেজমেন্ট আছে, যারা কর্মকর্তা আছে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তারা আমাদের জন্য নিরলসভাবে পরিশ্রম করে আমাদেরকে এই আজকে যাওয়ার জন্য একটা পথ খুলে দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মালয়েশিয়া যে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হয়ে ভালো মতো দেশের উন্নয়নের জন্য, দেশের বিভিন্ন কাজের জন্য এগিয়ে আসতে পারি। সবাই আমাদের দোয়া করবেন। আর ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ সচিব, আরও অত্র মন্ত্রণালয়ের যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদের এই পথ সুগম করার জন্য। কার্যক্রম সম্পূর্ণ করতে আপনার 2-3 মাসের কাছাকাছি সময় লাগছে। বাংলাদেশের যে লিমিটেড আছে দেশের উন্নয়ন, আমাদের সাংসারিক সচ্ছলতার জন্য। রেমিটেন্সের জন্য যাচ্ছেন? জি। কতদিন যাবত এই বিদেশে যাওয়ার চিন্তা আপনার মাথায় আসলো? এই এক বছর থেকে যাচ্ছি নিজের ইনকামের জন্য এবং দেশের অর্থনীতি ভালো যাতে হয় ইনশাল্লাহ, সেই জন্য যাচ্ছে মালয়েশিয়া। আমার চিন্তা ছিল যে ইনশাল্লাহ সরকারের মাধ্যমে শুনতে পাচ্ছি খুব তাড়াতাড়ি যে মালয়েশিয়া যাওয়ার জন্য লাইন ক্লিয়ার হবে। তো দেখলাম যে না, মালয়েশিয়া যাওয়ার জন্য লাইন ক্লিয়ার হয়ে গেছে, মানে অল্প খরচে যাওয়া যাচ্ছে, যে কারণে এখন মালয়েশিয়া যাইতেছি আমরা আর কি। পাসপোর্ট জমা দেওয়ার পর তারা কিছুদিন পর, এটা দিচ্ছি ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেডে। তো তাদের প্রতিষ্ঠানে পাসপোর্ট জমা দেওয়ার পর তারা আমার মেডিকেলে একটা ডেট দিছে, মেডিকেল করার পর তারা আমার সেখান থেকে জানাইছে আমি মেডিকেলে ফিট হয়েছি। তো ফিট হওয়ার পরে আমি তাদের কাগজপাতি জমা দেওয়ার পর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি 14 থেকে 15 দিনের মাথায় আমি ভিসা পাইছি মালয়েশিয়া যাওয়ার জন্য। তারপরে ম্যান পাওয়ারের কাজগুলো যা আছে, 3 দিনকার ট্রেনিং আছে, এমন অফিসিয়াল কিছু মিটিং আছে, যেসব কাজকর্ম সম্পন্ন করে এখন মালয়েশিয়ার জন্য ফ্লাইট রেডি হবে। ম্যান পাওয়ার ছিল। কি কাজের জন্য যাচ্ছেন? আমি ওখানে যাচ্ছি একটা ওয়ার্কার কোম্পানিতে, সাধারণত এটা ফার্নিচারের কাজ। স্যালারি এখন 8 ঘন্টা বেসিক ডিউটি, মালয়েশিয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে 1500 রিঙ্গিত বেতন পাবো আমি, এবং ওভারটাইম ছাড়া। তো দৈনিক আমি 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত ওভারটাইম পাবো আর কি, যদি আমি করি। তো ওভারটাইম ডিফেন্স করবে আমার কাজের পর, কিন্তু এমনি কোম্পানির বেসিক বেতন 8 ঘন্টা ডিউটি এবং 1500 রিঙ্গিত। এই প্রক্রিয়াটা আসলে বর্তমান সরকারের একটা সাফল্য বলা যাবে। বর্তমান সরকারের একটা ব্যাপক সাফল্য, কারণ দীর্ঘদিন আপনারা জানেন যে শ্রম বাজারটা বন্ধ ছিল। তো বর্তমান সরকারের একটা ঐকান্তিক প্রচেষ্টায় আসলে এই শ্রম বাজারটা উন্মুক্ত হয়। আর এখানে আমি বিশেষ করে ধন্যবাদ দিব প্রবাসী কল্যাণমন্ত্রী সাহেব জনাব ইমরান আহমেদ স্যারকে, এবং ওনার প্রচেষ্টা ছিল এই ব্যাপারে যথেষ্ট উল্লেখযোগ্য, এবং অবশ্যই বিএমইটি ডিজি সাহেব, ওনার একটা অবদান ছিল খুবই। আর সচিব মহোদয়, ওনারও খুবই একটা ঐকান্তিক প্রচেষ্টা ছিল। সব কিছু মিলে এই বাজার এখানে খুবই অল্প খরচে শ্রমিকরা যে দেশের বাইরে যেতে পারছে, এটা আসলে আমাদের অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি। এবং এই শ্রম বাজারটা অব্যাহত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা সবার কাছে। সবার সহযোগিতা কামনা করছি। তারা যেন একটা রেমিটেন্স যোদ্ধা দেশের জন্য যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মালয়েশিয়ার এই শ্রম বাজারটা আমাদের জন্য সত্যি খুবই গুরুত্বপূর্ণ। আজকে 33 জনের ফ্লাইট, আজকে রাতেই যাচ্ছে 2টো ফ্লাইটে। এয়ার এশিয়ার একটা ফ্লাইটে যাচ্ছে 19 জন, আর আপনার আরেকটা যাচ্ছে বাটিক এয়ারে, ওখানে যাচ্ছে আরও 14 জন। এর পরবর্তী ফ্লাইট আমাদের 28 তারিখ আছে একটা, আর 29 তারিখ আছে একটা। আমি অনেক দিন আগের থেকে ভাবছি আমি মালয়েশিয়া যাব। তো আমি ইউটিউবে দেখি আরবিং এন্টারপ্রাইজ, যা হোক এর মাধ্যম দিয়ে আমি যোগাযোগ করে 1-1.5 মাস আগে আমার পাসপোর্টটা দেওয়ার পরে কিছুদিন আগে আর কি আমার ইসে ডাকে মেডিকেল হওয়ার পরে আমি 1 মাসের ভিতরে আমার ভিসা প্রসেসিং হয়ে গেছে। আপনাদের মাধ্যমে নিউজ দেখছি কখন পাসপোর্টটা জমা দিলে ভালো হবে, কার মাধ্যমে দিলে ভালো হবে। তো এরপরে বিশেষ করে ঠিকানা পাইছি 5M থেকে, ওখানে আমি পাসপোর্ট জমা দিয়েছি প্রায় 1.5 থেকে 2 মাস হয়। তারপরে অনেক কনফিউজে ছিলাম যে যাইতে পারবো কি না, একজন এক কথা বলতেছে। তারপরে ইনশাল্লাহ আজকে এটা একটা স্বপ্ন, আসলে এটা নিজের থেকে একটা স্বপ্ন পূরণ হচ্ছে। ওটা আমি ইউটিউবের মাধ্যমে দেখছি। তারপরে মানে আমি পাসপোর্ট জমা দিই, ওরা আমাকে মেডিকেলের জন্য ডাকে।
মেডিকেল করার কিছুদিন পরে ভিসা আসে, এখন ওরাই সব কিছু প্রসেসিং করছে। তো আলহামদুলিল্লাহ আজ আমাদের রাত 11টায় আমাদের ফ্লাইট। আমি যখন মাস্টার্স কমপ্লিট করার পর দেশে কোনো কর্মসংস্থানের সুযোগ পাচ্ছিলাম না, তখন মনে মনে একটা চিন্তা করলাম দেশের বাইরে যাব। তারপরে যে আরবিন এন্টারপ্রাইজের নাম শুনলাম, তো তাদের মাধ্যমে গত অক্টোবরের 1 তারিখ আগস্টের 1 তারিখ পাসপোর্ট জমা দিই। তারপরে মেডিকেল মানে বিভিন্ন প্রক্রিয়া শেষ করে আজকে রাত্রে 11টায় ফ্লাইট। এখানে আসছি, আমার একটা বাইক না সেই ইসমাহিল, এই বাইক না আমার ডাহার সর লই আইসি, তারপরে এই অফিসও দ্বারা দিয়ে আইসি। আমার এক বাতিজ আছে দয়াল, ও এই অফিসও দ্বারা চিনাই দিছে, এনে আইসি। বিএম ট্রাভেলস এর কথা শুনে আমার একজনে বললো ওই জায়গায় পাসপোর্ট দেওয়ার কথা। তো এখানে আমি পাসপোর্ট দেওয়ার পরে আমি গত মাসের 12 তারিখে পাসপোর্ট দিয়ে ডেলিগেট দিয়ে মেডিকেল করে গেছি। আজকে আমার কমপ্লিট হয়ে গেছে। ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেডে, তো তাদের প্রতিষ্ঠানে পাসপোর্ট জমা দেওয়ার পর তারা আমার মেডিকেলে একটা ডেট দিছে। মেডিকেল করার পর তারা আমার সেখান থেকে জানাইছে আমি মেডিকেলে ফিট হয়েছি। তো ফিট হওয়ার পরে আমি তাদের কাগজপাতি জমা দেওয়ার পর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি 14 থেকে 15 দিনের মাথায় আমি ভিসা পাইছি মালয়েশিয়া যাওয়ার জন্য। তো এই 3 মাসের ভিতরে প্রথমে বই দিয়ে গেলাম অফিসে। আমাদের একজনের ভাই সম্পর্কে লাগে, ও ভালো পরিচিত আছে একটা লোক এই অফিসে। আমার এই ভাইয়ের মাধ্যমে এই অফিসে আসা। তারপর বই জমা দিয়ে গেছি, তখন কিন্তু কলিং হয় নাই। আসলে কলিং হওয়ার পরে ভাইয়ের কাছে সংবাদ দিল যে বলে তোমাদের কলিং হয়েছে। পুরো বাদার ইন্টারন্যাশনাল যখন আমি বিজ্ঞপ্তি পেলাম, তখন উনি লাইসেন্স পাইছে, তখন থেকে আমি বাদার্সে যোগাযোগ করার জন্য পরিকল্পনা করছি। ইন্টারনেটে থেকে আমি যোগাযোগ করে তাদের সাথে সরাসরি এমডি স্যারের সাথে আমি যোগাযোগ করে আমি আসছি বাদার্সে। তো আমার এক মামা এই মিথিল এন্টারপ্রাইজে চাকরি করে, তার মাধ্যমে আর কি ব্রাদার্স ইউনিয়নের কথা শুনি। এখানকার মাধ্যমে আমি যেতে পারবো এরকম আত্মবিশ্বাস ছিল, এবং আমার মামা আত্মবিশ্বাস আরও দিছে, যার কারণে আমি এর মাধ্যমে যাওয়ার জন্য ট্রাই করছি। আমার এক মামা থাকে বাইরে, এসে বললো যে মানে এই এজেন্সি খুব ভালো, এই এজেন্সির মাধ্যমে সে আমারে নিচ্ছে। বিএমইটি করছে, আমাদের নিয়ে করছে, মেসেজ আইছে। তারপরে আপনার মেডিকেল করার পরে বিএমইটি, তারপর ভিসা বের হয়েছে, তারপরে আমরা এখানে আইছি। হ্যাঁ, বিএমইটি থেকে মেসেজ আইছে। আপনার বিএমইটি আমার কমপ্লিট হয়েছে আরফিন এন্টারপ্রাইজ এই কোম্পানি থেকে, এই হিসেবে একটা এসএমএস আছে। পরবর্তী ফ্লাইট ইনশাআল্লাহ 3 তারিখে সতর্ক আছে। এটাও আঙ্কেল দিছে। হ্যাঁ, আমি 2 মিনিট কথা বলি। কোন এজেন্সির মাধ্যমে আসছে বলে একটু আসছে বিএসটির সামনে ইয়েতে দাঁড়াইতে কি বিয়ের জন্য টি-শার্ট আর হচ্ছে ক্যাপ ওর সাইন করা বাকি না? হ্যাঁ, ওই সাইনের ইয়ে আছে না, ওই সাইন ওর কাজ শেষ করে ওরে বলেন ওইখানে যাইতে। আজকে প্রথম পার্ট আপনারা যাচ্ছেন আপনারা থাকবেন না। মালয়েশিয়াতে স্যালারি হাই। আজকে মালয়েশিয়াতে যত দামভাবে কোম্পানি করছে এবং সাপ্লাই হিসেবে কাজ করে, আজকে যারা আপনারা যাচ্ছেন 25 জন, আঙ্কেলের নাম্বার থাকবে। এয়ারপোর্টে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন। করছে ভেরি বিগ থ্যাঙ্কস টু আঙ্কেল, কারণ আমরা কিন্তু অনেকগুলো দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিলাম যে দেশের বাইরে যাওয়ার জন্য। পরে মালয়েশিয়া ফার্স্ট চয়েস ছিল, তো আলহামদুলিল্লাহ এখন সুযোগটা আসছে। বিনিময় ট্রাভেলসের মাধ্যমে যেতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আই এম স্যাটিসফাইড ফর দিস। প্রায় বিগত 8-10 বছর ধরে আমি অনেক চেষ্টা করছিলাম মালয়েশিয়া যাওয়ার জন্য, যাইতে পারিনি গিয়া। কিন্তু অনেক আশা ছিল যে আমি দেশের বাইরে গিয়ে একটা কিছু করব। দেশের যে পরিস্থিতি বর্তমানে দ্রব্যমূল্যের দাম, এতে যে আয় রোজগার করি তাতে সংসার চলে না। তার জন্য আমি দেশের বাইরে গিয়ে একটা ভালো কিছু আমার স্ত্রী কন্যা মেয়ে বাবা মাদের যাতে একটু ভালো রাখতে পারি, সেই জন্য আমি দেশের বাইরে যেতেছি, মালয়েশিয়াতে যাইতেছি। অনেক আসার পরে আমার আজকে আর সার্থকতা পূর্ণ হয়েছে। 5ম ফ্লাইট যাচ্ছে 25 জন। তাদের কোম্পানির নাম হচ্ছে ইনতাবিনা। তাদের কনস্ট্রাকশনের কাজ আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কারো কাছ থেকে কোনো কমপ্লেন বা কিছু পাইনি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি আমাদের কাছে যারা আসে তাদের সহযোগিতা করার। এই পর্যন্ত পাইছি সুবিধা শোনে।
একটা প্যান্ট শর্ট নিয়ে না দেন ভাই ফিঙ্গার দেন। ভাই যান যান আরেকজন দেন ভাই, বিদে দেন বিদে দেন। সামনে গিয়ে তাহলে জুম করে একটা মিনিট সামনে তো একটা নিয়ে সবাই ভি দিতেছে আর কি। হ্যাঁ আমি তো এটা বলে দিব। আচ্ছা ওটা রেডি 1 2 3 এগারো দিন আঁকতে বইছে মনে হইতেছে ভাই জ্যাম লেগে আছে। লং শট নিয়ে দেখি লং শট নিছে একদম লং দীর্ঘ 5 বছর যাবৎ মালয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু সম্ভব হয়নি। অতঃপর এখন মালয়েশিয়া কলিং সমবাজার খুলে দেওয়ার জন্যে আমার 2 মাস টাইম লেগেছে। 2 মাসের মধ্যে সরকার ইন্টারন্যাশনালের মাধ্যমে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে। এই মালয়েশিয়া যাওয়ার জন্য অনেক দিন ধরে আশা ছিল, সেই আশাটা পূর্ণ হয়েছে আজকে। সরকার ইন্টারন্যাশনালের মাধ্যমে আমরা সার্বিক সহযোগিতা পাইছি। আমার 1 থেকে 1.5 মাসের ভিতরে সব কাজ কমপ্লিট হয়েছে। আমরা আশাবাদী এভাবে যদি নিয়মিত কর্মী যেতে থাকে তাহলে খুব বেশি দূর যেতে হবে না। আমাদের যে অভিবাসী কর্মীদের রেমিটেন্সে আরও উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে আমাদের দেশের সমৃদ্ধি আরও অনেক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আচ্ছা রাখো মেনে দিতে এর মনে করে গিলে কি খেলবো ভাই? কাজ ভালো করে না করো, তোমরা যদি একটু ওই যে এখন যেমন এখানে কাজ করো ওখানে কাজ করো, যে কোনো কাজ দিবে কাজ করতে হবে। আর তোমাদের এখান থেকে বাংলাদেশ থেকে যখন ফ্লাইট হবে তোমাদের নিয়ে যাবে একটু জোর বাড়বে। আমাদের কোম্পানি কোথায় যাবো?
1-1.5 মাস আগে আমার পাসপোর্টটা দেওয়ার পরে কিছুদিন আগে আর কি আমার ইসে ডাকে মেডিকেল হওয়ার পরে আমি 1 মাসের ভিতরে আমার ভিসা প্রসেসিং হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। আজকে আমার ফ্লাইট। আমি 1.5 বছর ধরে চেষ্টা করতেছি মালয়েশিয়া বন্ধ থাকার কারণে মানে এখন খোলা হয়েছে, তো এখন মানে আলহামদুলিল্লাহ সাকসেস। ওয়েং মাস ফার্নিচার ইন্ডাস্ট্রি, এখানে কাজ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার্স। আমি অনেক দিন যাবত চেষ্টা করতেছি মালয়েশিয়া যাব, ইনশাল্লাহ আজ আমাদের ফ্লাইটের দিন। আরবিয়ান এন্টারপ্রাইজ হইতে আমরা সকল সহযোগিতা পাইছি। এই গ্রুপেরও আরও প্রায় 50টা পাসপোর্টের ভিসা আমরা আজকে রিসিভ করেছি আর কি, ভিসা লেগেছে, ওইটাও ইনশাল্লাহ উইদিন এ উইক ফ্লাইট যাবে। পরবর্তীতে আমাদের হয়তো বা 20-22 তারিখে প্রায় 100 লোকের মতো ইনশাল্লাহ ফ্লাইট হবে দুইটা কোম্পানির। আমরা সবাই চাচ্ছিলাম যে মালয়েশিয়ার বাজারটা উন্মুক্ত হোক এবং লোক যত তাড়াতাড়ি সম্ভব হয় যাক। অ্যাজ ফার অ্যাজ আমরা দেখেছি যে অন্যান্য দেশ থেকে আপনার ইন্ডিয়া, নেপাল খুব কুইক ওরা যাচ্ছে এবং আমাদের দেশেও কুইক যাওয়ার জন্য সরকার আমাদেরকে যথেষ্ট হেল্প করতেছে। দাঁড় করে দিলে সুবিধা। দাঁড় করে দিলে সুবিধা। কাঠের বেঞ্চগুলো আমি আজ দীর্ঘ 3-4 বছর হলো মালয়েশিয়া যাওয়ার জন্য আমি আগ্রহী ছিলাম, কিন্তু অনেক দিন বন্ধ থাকার কারণে আমি মালয়েশিয়া যাইতে পারি নাই। তবে এখন আবার মালয়েশিয়ার কলিং ভিসা খুলেছে। আমরা বিএম ট্রাভেলসের মাধ্যমে 1-1.5 মাসের মধ্যেই আমরা মালয়েশিয়া যাইতে পারতেছি, এর জন্য আমরা আনন্দিত। 1 মাসের ভিতরে আমার সব কিছু কমপ্লিট হয়েছে। ECRL কোম্পানি কনস্ট্রাকশন, জি 8 ঘন্টা ডিউটি আর রিঙ্গি আপনার বেসিক হচ্ছে আপনার 1500 রিঙ্গিত। তো আজকে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তো অনেক ইচ্ছাটা পূরণ হতে চলেছে।